তাই বলতে চাই, তার সম্মানের ক্ষেত্রে কোনো অবমাননা যদি হয়ে থাকে তাহলে মুসলমান হিসেবে কোনো মুসলমান সেটা গ্রহণ করতে রাজি নয়। তাই আমরা আমাদের পক্ষ থেকে বলতে চাচ্ছিলাম, যে কোনো লেভেলের মানুষ হোক না কেন, যেভাবেই দুনিয়াতে বসবাস করুক না কেন, আপনি আপনার মতে চলেন, তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি আপনার মতাদর্শে চলেন, তবে একটা কথা মনে রাখতে হবে, আপনি আপনার কর্মব্যস্ততায় আপনার দিন অতিবাহিত করেন, তবে একটা কথা মনে রাখতে হবে, তুমি যদি মনে করো ইসলাম বিদ্বেষী হয়ে তুমি যদি মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে কথা বললে তোমার প্রশান্তি লাগে, তুমি যদি মনে করো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে কথা বললে তুমি আনন্দ পাও, তুমি যদি মনে করো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে গালিগালাজ করলে তুমি প্রশান্তি পাও, আল্লাহি তুমি মনে রাখবা তোমার দেহ থেকে কাল্লা আলাদা করে দিতে আমরাও আনন্দ পাবো। এই কথা মনে রাখার চেষ্টা করতে হবে। তাই বেশি বলতে চাচ্ছি না, সমস্ত দেশবাসীদের নিকটে যারা আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা, যারা দায়িত্বশীল, তাদেরকে বলতে চাই, রাখাল রাহা হোক আর গালিব হোক, যে কোনো ব্যক্তি হোক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীতে কেউ কথা বললে সরকারিভাবে সরকারি হস্তান্তরে তাদের শাস্তির ব্যবস্থা করতে হবে। আমরা এই দাবি রেখেই আমাদের কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল কোরআনের আলো। সম্মানিত ভাইরা, এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন শেখ আব্দুস সবুর হাফিজাহুল্লাহ তাআলা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে বাংলাদেশের কিছু কুলাঙ্গার আমাদের নবী, আমাদের প্রাণের চেয়ে প্রিয়, আমাদের পিতামাতার চেয়ে প্রিয়, আমাদের সব কিছুর চেয়ে প্রিয় সেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে কটূক্তি করার প্রতিবাদে আজকের ইউনাইটেড উম্মাহর পক্ষ থেকে এই মানববন্ধন থেকে আমরা জানিয়ে দিতে চাই, আমাদের ঈমান নিয়ে আপনারা খেলা করবেন না, এই দেশের ইসলাম নিয়ে, ইসলাম প্রিয় মানুষদেরকে নিয়ে খেলা করবেন না। ইসলাম প্রিয় মানুষরা যদি জেগে ওঠে তাহলে খবর আছে। আমরা জানিয়ে দিতে চাই প্রশাসনকে, আপনারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করুন। এ ধরনের কোন কুলাঙ্গার যেন আমাদের ঈমান নিয়ে, ইসলাম নিয়ে কটাক্ষ করার কোনো সাহস না পায়, এবং যারা এটা করেছে, এদের সাথে যাদের জড়িত, তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করুন। আমাদেরকে উত্তক্ত করবেন না। এদেশের মুসলিম জনতা যদি রাস্তায় বেরিয়ে পড়ে তাহলে সেটাকে নিয়ন্ত্রণ করা যাবে না। তো আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, প্রশাসন সহ সবাইকে, যে আপনারা সতর্ক হন। পরবর্তীতে আপনারা বলতে পারবেন না যে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আমরা বিশৃঙ্খলা করতে চাই না, আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা শান্তিতে বসবাস করতে চাই, আমাদের ঈমান নিয়ে, আমাদের ইসলাম নিয়ে। এজন্য আমরা সবাইকে জানিয়ে দিতে চাই, এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে জানিয়ে দিতে চাই, আপনারা সোচ্চার থাকবেন, সজাগ থাকবেন। যে কোনো সময় এ ধরনের কোনো ঘটনার প্রতিবাদ যখন হবে, আমরা সবাই যাতে অংশগ্রহণ নিতে পারি, সেটা আমাদের ঈমানি দায়িত্ব। এই ঈমানি দায়িত্ব থেকে আমরা সবসময় দায়িত্ব পালন করার জন্য সচেষ্ট থাকবো। সবাইকে এখানে যারা অংশগ্রহণ করেছেন, আয়োজন করেছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ হাবিবুল্লাহ, দাঈ আদ-দাওয়া ইলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হামিদা ওয়া নুসাল্লি আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, আপনারা অবগত আছেন বর্তমান সম্প্রতি বাংলাদেশের দু একজন কুলাঙ্গার, যারা আমার নবী, প্রাণের নবী, যিনি আমাদের নিজেদের জীবনের চাইতে, আমাদের জানের চাইতে আমাদের কাছে সবচাইতে বেশি সম্মানী এবং সবচাইতে দামি, যেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জানের চাইতে, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের বাবার চাইতে, যেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নিজের মায়ের চাইতে, এমনকি সারা পৃথিবীর মানুষের চাইতে, এমনকি নিজের জানের চাইতেও বেশি ভালো না বাসলে আমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারি না। সেই প্রাণের নবীকে বাংলাদেশের তথাকথিত কিছু নাস্তিক কুলাঙ্গার
ইসলাম বিদ্বেষী, আল্লাহ রসুল বিদ্বেষী, দিন বিদ্বেষী, তারা আল্লাহর নবীকে নিয়ে বাজে মন্তব্য করে আল্লাহর নবীর শানে চ শব্দ উচ্চারণ করে নিকৃষ্টভাবে গালিগালাজ করেছে। এই সমস্ত কুলাঙ্গারদের বাংলার জমিনে একটা সেকেন্ডের জন্য বাঁচার কোনো সুযোগ ইসলাম দেয়নি। অতএব আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, আমরা একই কথা বলতে চাই, বাংলাদেশে অগণিত অসংখ্য ইসলামী দল আছে, অনেক মত আছে, অনেক পথ আছে, অনেক মাযহাব আছে। প্রত্যেকটি দল, প্রত্যেকটি মাযহাবের কিছু না কিছু মতভেদ ইখতিলাফ রয়েছে, কিন্তু আমাদের নবীকে যদি কোনো নাস্তিক কুলাঙ্গার, কোনো বেঈমান গালি দেয়, তার দেহ থেকে কল্লাকে বিচ্ছিন্ন করতে হবে। এই বিষয়ে ইসলামী কোনো দল, কোনো মাযহাবের কোনো ইখতিলাফ নাই। অতএব আমরা দলমত নির্বিশেষে উদাত্ত আহ্বান জানাই, দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, যারাই বাংলার জমিনে আমার নবীকে নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ করবে, ইসলামকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহকে নিয়ে কটূক্তি করবে, বাংলার জমিনে তাদের এক সেকেন্ড আল্লাহর জমিনে তাদের অবস্থান করতে দেওয়া হবে না। এবং আমরা আরো বলতে চাই, অতি সত্বর এই আপনার সোহেল হাসান গালিব এবং রাখাল রাহাকে যদি দলমত নির্বিশেষে এবং যদি তাদের রাষ্ট্রীয়ভাবে হত্যার আইন বাস্তবায়ন করা না হয় এবং তাদেরকে এমন ভাবে শাস্তি দিতে হবে যাতে শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে কোনো ব্যক্তি যদি আল্লাহর নবীকে নিয়ে ব্যঙ্গ করতে চাই, তাহলে যেন তার এই হত্যার এই শাস্তির দৃষ্টান্ত চোখের সামনে উঠে সে 50 বার চিন্তা ভাবনা করে। অতএব এই অতি শীঘ্রই আমরা দ্ব্যর্থহীন ভাবে বলতে চাই, জনতার মঞ্চে উঠায়ে প্রকাশ্যে এদেরকে ফাঁসি দিয়ে হত্যা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিশকাতের স্পষ্ট হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি স্পষ্ট করে বলে দিয়েছেন, তোমার বাপ মা সন্তান সন্ততি সব কিছু থেকে প্রিয় হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমাদের নেতা, বিশ্বজাহানের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আমরা দেখেছি বিভিন্ন নেতা বিভিন্ন জায়গার বিভিন্ন ব্যক্তিদেরকে নিয়ে কথা বললে তাদের হৃদয়ে রক্তপাত হয়েছে, তাদের হৃদয়ে কষ্ট হয়েছে। আমার নেতাকে নিয়ে গালি দিয়েছে, বারবার কোনো প্রকারে প্রতিবাদ করা হয়নি, বরং যারা গালি দিয়েছে তাদের বাড়িতে মোবারকবাদ জানানো হয়েছে। আমরা মুসলিম জনতা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, বাংলার জমিন থেকে বলে দিতে চাই, মুসলিমদের নেতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করলে হাজার মুসলিম মাঠে নামবে এবং বাংলার জমিনের মানুষ প্রতিবাদ করে রাজপথে, ঢাকার রাজপথে ফাঁসির আইন বাস্তবায়ন করতে হবে। ফ্রান্সে দেখেছে রাসূলকে নিয়ে কটূক্তি করা হয়েছে, বাংলার জমিনে কটূক্তি করা হচ্ছে, গোটা বিশ্ব কটূক্তি করা হচ্ছে। বাংলার মুসলিমের হৃদয়ের স্পন্দন রাসূলকে নিয়ে কটূক্তি করাই ইসলাম বলে দিয়েছে, তাকে প্রকাশ্যে হত্যা করতে হবে। অতএব মুসলিমদেরকে কোনোভাবে খেপিয়ে দেওয়ার সুযোগ নেই। শান্তির ধর্ম ইসলাম, ইসলাম শান্তি পছন্দ করে, শান্তিতে বাঁচতে চাই, শান্তিতে চলতে চাই। কিন্তু কেউ যদি আমার নেতার বিরুদ্ধে কথা বলে তাকে দাঁত ভাঙা জবাব দিয়ে দেওয়া হবে। মুসলিমদেরকে নিয়ে আপনারা সিনেমিনি খেলবেন, মজা নেবেন, আমার নবীকে নিয়ে কটূক্তি করবেন, গালিগালাজ করবেন, লিখে রাখেন মুসলিমদের হৃদয়ে রক্ত থাকতে এই কটূক্তি গালিগালাজকে কখনো কোনোদিন কোনোভাবেই আপনাকে রক্ষা করবে না, বরং স্পষ্টভাবে প্রতিবাদ করে আমার নবীকে নিয়ে গালিগালাজ করলে আশঙ্কা করি মুসলিম তাকে যেখানে পাবে সেখানে তাকে ব্যবস্থা নিতে পারে। অতএব যেন এই ব্যবস্থা আমরা নিজে হাতে তুলে না নেই। বাংলার জমিনে মুসলিম দাবি করে বাংলার
প্রশাসনিক পর্যায় থেকে শুরু করে প্রত্যেকটি সেক্টরে অনতিবিলম্বে আইন পাস করা হোক, যারা এই গালিগালাজ করবে তাদেরকে ফাঁসির কাস্টে চড়াতে হবে। এই আইন যদি পাস হয় তাহলে দ্বিতীয়বার কেউ আর সাহস পাবে না। আর এই আইন যদি বাস্তবায়ন না করা হয়, বুঝবো সরকার প্রধানদের মধ্যে লুকিয়ে আছে ভেজা বেড়াল, তাদের মধ্যে নাস্তিকদের সমর্থনকারী লোক রয়েছে। অতএব সমর্থন নয়, আইন পাস করা হোক, যারাই গালিগালাজ করবে তাদেরকে হত্যা করতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, যারা আপনারা মনে করছেন, যারা এখনো নাস্তিকতা লিখে যাচ্ছেন, আমার নবীর বিরুদ্ধে গালিগালাজ করতেছেন, মনে রাখেন বিগত সরকার আপনাদেরকে শেল্টার দিয়েছিল। শেল্টার দেওয়ার পরও আপনাদেরকে রাস্তাঘাটে খুন খারাপ অবস্থায় দেখা গিয়েছিল। এখনো বলতে চাই, যে সরকার আসুক, যে দেশ আসুক, তুমি নবীর বিরুদ্ধে কাজ করবা, কথা বলবা, তোমাকে মুসলমান, একটি মুসলমান বেঁচে থাকতেও কেউ তোমাকে বাঁচিয়ে রাখবে না ইনশাআল্লাহ। সম্মানিত দেশবাসী, এখন আপনাদের সামনে কথা বলবেন শেখ আব্দুল্লাহ বিন এরশাদ। শেখ আব্দুল্লাহ বিন এরশাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি শ্রদ্ধাভাজন, সর্বজন শ্রদ্ধেয়, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। তাকে নিয়ে বিভিন্ন সময় আমরা বিভিন্ন কথা বলতে বিভিন্ন জনকে দেখি, কোনো প্রকার তারা কথা বলতে বিভিন্নভাবে ব্যঙ্গ করতে, তারা কোনো প্রকার ভয় ভীতি আমরা তাদের মাঝে কখনো দেখি না। কিন্তু ইসলাম এখানে স্পষ্ট বলেছে, আমাদের শ্রদ্ধাভাজন, শ্রদ্ধেয়, সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কোনো ব্যক্তি কটূক্তি করে, তার একটাই শাস্তি, সেটা হলো মৃত্যুদণ্ড। তো সর্বোপরি আজকে আমি সংক্ষিপ্ত সময় এতটুকু কথা বলে যেতে চাই। আমরা ইতিপূর্বে বিভিন্ন সময় দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন দলীয় নেতাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তাকে নিয়ে বিভিন্ন আইন প্রয়োগ করা হয়। কিন্তু এমন একটা আইন বাংলাদেশে থাকা দরকার, যে আইন মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিটা মুসলিমের হৃদয়ের স্পন্দন, তাকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে তাকে স্কোয়ারে ফাঁসির কাজটা ঝুলাতে হবে। যদি এরকম আইন বাস্তবায়ন করা না যায়, তাহলে আমরা কেমন 90% মুসলমানের দেশে বাস করি? আর আমাদের যত দায়িত্বশীল আছেন, মনে রাখার চেষ্টা করতে হবে, সব সময় আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আমরা বিভিন্ন সময় কটূক্তি করতে বিভিন্ন জনকে দেখি, কোরআন মাজিদ নিয়ে অবমাননা করতে দেখি, হাদিস নিয়ে অবমাননা করতে দেখি। সর্বসাকুল্যে সার্বিক বিষয়ে কোনো ব্যক্তি কোনো প্রকার ইসলামিক কোনো বিষয় নিয়ে, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংশ্লিষ্ট কোনো বিষয় নিয়ে, ইসলামের চূড়ান্ত উৎস পবিত্র কোরআন ও সহিহ সুন্নাহ ভিত্তিক কোনো উৎস নিয়ে কেউ যেন কোনো প্রকার কোনো কটূক্তি করতে না পারে, এমন চূড়ান্ত আইন বাস্তবায়ন করা এখন সময়ের দাবি। সুতরাং আজকের আয়োজন থেকে আমি এতটুকু নসিহা বা আপনাদের মাঝে আহ্বান জানাতে চাই, যারা দায়িত্বশীল আছেন, আপনারা মুসলমান, আমরা ইসলামকে ভালোবাসি, মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হৃদয় থেকে ভালোবাসি। আমাদের হৃদয়ে যদি কেউ আঘাত করে, তাহলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। এজন্য আজকে থেকে আমাদের সবসময় এই আইন প্রয়োগের ক্ষেত্রে যারা দায়িত্বশীল আছেন, যেমন আপনার নেতা যদি কোনো অপরাধ করে বা নেতাকে নিয়ে যদি কেউ কোনো প্রকার কটূক্তি করে, তাহলে আপনাদের শরীরে যেমন জ্বালা পোড়া হয়, আমাদের প্রিয় নবী মহানবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, তাহলে আমাদেরও শরীরে এরকম জ্বালা পোড়া হয়। এজন্য নতুন আইন প্রয়োগ করতে হবে এবং বাস্তবায়ন করতে হবে। এভাবে চূড়ান্ত আইন হতে হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করার যদি কেউ দুঃসাহস দেখায়, তার একটাই শাস্তি হবে, সেটা হলো মৃত্যুদণ্ড। জাযাকুমুল্লাহ খায়র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সইবে না রে মুসলমান, সইবে না রে মুসলমান। সম্মানিত উপস্থিতি, এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ মুসলিম উদ্দিন, দাঈ আদ-দাওয়া ইলাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই অবগত আছি, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তির প্রতিবাদে আজকের আমাদের এই মানববন্ধন। আজকের এই মানববন্ধন থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই, আমাদের নবীকে নিয়ে যারা কটূক্তি করবে, তাদের ঠাঁই এই বাংলার জমিনে হবে না, ঠিক কিনা? অচিরেই
সংবিধানে একটা আইন রচনা করতে হবে, আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে যারা কটূক্তি করবে তাদেরকে উন্মুক্ত মঞ্চে ফাঁসির কাস্টে ঝুলাতে হবে, ঠিক কিনা? আমার নবীকে আমি আমার প্রাণের থেকেও ভালোবাসি। তুমি আমাকে গালি দাও, আমার বাপকে গালি দাও, আরো কাউকে গালি দাও, কিছু বলবো না, কিন্তু আমার নবীকে নিয়ে যদি একটু বাজে মন্তব্য করা হয় তোমাকে বাংলার জমিনে বাঁচিয়ে রাখা হবে না। সুতরাং যারা আমাদের এই কথাগুলো শুনছেন সকল মানুষদেরকে বলতে চাই, যারা আমাদের নবীকে নিয়ে কটূক্তি করতে চান তাদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করতে চাই, আমার রবকে নিয়ে কটূক্তি করতে চাই, তাদেরকে হুঁশিয়ার করতে চাই। তাদের কেউ যদি এই রকম কাজ করে, আমাদের নবীকে নিয়ে আল্লাহকে নিয়ে কোনো কটূক্তি করে, তাহলে তাকে আমরা হত্যা করতে কোনো দ্বিধাবোধ করব না, সাবধান করে দিতে চাই। সুতরাং আমরা প্রশাসনকে জানাবো যে আপনারা অচিরেই যারা আমার নবীকে নিয়ে কটূক্তি করেছে এদেরকে গ্রেফতার করুন এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এই বলে আমি সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি সরকারকে আবেদন করতে চাই, হে মহামান্য সরকার, আপনার নাম ইউনূস, আপনার নামে একজন নবী ছিল, কথা ঠিক কিনা বেঠিক বলেন? আপনার নামে একজন নবী ছিল, তার মানে আপনি একজন সাচ্চা মুসলমান। আর নবীর বংশধর নবীকে, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালিগালাজ করা হয়। আপনার নাম ইউনূস, আপনি এ সময় ক্ষমতা থেকে যদি আপনি সংবিধানে একটা নিয়ম কানুন যদি পাস না করতে পারেন, তাহলে আপনার এই নাম রেখে আপনার নামের কোনো সার্থকতা নাই, কথা ঠিক না বেঠিক বলেন? আমি বলতে চাই, আপনার নাম যেমন ইউনূস, আপনি মুসলমানের পক্ষ হয়ে, এই দেশের পক্ষ হয়ে যারা ইসলাম বিদ্বেষী কর্মকাণ্ড চালাবে তাদেরকে অবশ্যই ফাঁসি দেওয়ার ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন শেখ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক হাফিজাহুল্লাহ তাআলা। একটু আমরা যদি সোজা হয় ভালো হয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু। প্রশংসা আল্লাহর, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী এবং রাষ্ট্রের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল বৃন্দ, সকলকে উদ্দেশ্য করে আমরা আজকে আমাদের ইউনাইটেড উম্মাহর পক্ষ থেকে আয়োজিত উক্ত মানববন্ধন থেকে একটি বিষয় স্পষ্ট করে বলতে চাই যে যারা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে কটূক্তি করে এই অজুহাতে যে তাদের বাক স্বাধীনতার দরকার আছে। যেমন রাখাল সাহা, সে তার ফেসবুক পোস্টে লিখেছে যে আল্লাহর নবীকে গালি দেওয়া আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে গালি দেওয়া এটি হচ্ছে তাদের বাক স্বাধীনতা। বলেন নাউজুবিল্লাহ। আমি অন্যরা যেভাবে আল্লাহর নবীর শানে কটূক্তিকারী ব্যক্তির যে হুকুম, সেই হুকুম তো অবশ্যই হুকুমের জায়গায় সঠিক, কিন্তু তার আগে আমি রাখাল সাহা এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই। ফরহাদ মাজহার এবং তাদের অনুসারীদের মনের চাওয়া পূরণ করতে চাই। কি সেটা? আপনাদের যখন এতই স্বাধীনতা দরকার যে আল্লাহর নবীর নামে আপনাদেরকে কটূক্তি করার এবং আল্লাহর নামে কটূক্তি করার স্বাধীনতা দিতে হবে, তাহলে আমি আপনাদেরকে স্বাধীনতা দিচ্ছি আমাদেরকে হত্যা করার। বাংলাদেশের 16 কোটি মুসলমান আল্লাহর নবীর সম্মানের জন্য নিহত হতে প্রস্তুত না প্রস্তুত নয়? বাংলাদেশের 3 থেকে 3.5 কোটি আহলে হাদিস আল্লাহর নবীর সম্মানের জন্য শহীদ হতে প্রস্তুত না প্রস্তুত নয়?
তো আমি রাখাল শাহদের বলতে চাই, আল্লাহর নবীর নামে কটূক্তি করার পূর্বে তোমাদের ট্যাঙ্ক, তোমাদের বোমা, তোমাদের গুলি দিয়ে আমাদের হত্যা করো। আমাদের হত্যা করার স্বাধীনতা তোমাদের দিয়ে দিলাম, যাও। বাংলাদেশের 16 কোটি মানুষকে হত্যা করার পর আল্লাহর নবীর নামে কটূক্তি করার সাহস দেখাতে হবে। আর বাংলাদেশে একজন মুসলমান বেঁচে থাকবে, একজন আহলে হাদিস সালাফি বেঁচে থাকবে, আর তোমরা কটূক্তি করবে, এটি হতে দেওয়া যাবে না। রাখাল শাহকে আরো একটা স্বাধীনতা দেই। রাখাল শাহ এবং ফরহাদ মাঝহার, যাদের এতই বাক স্বাধীনতার দরকার, তোমরা যদি বীর পুরুষ হও, কা পুরুষ যদি না হয়ে থাকো, মায়ের সন্তান যদি হয়ে থাকো, তো ভারতে বসবাসরত কয়েকশো কোটি হিন্দুদের যারা সম্মানিত দেব দেবী আছে, কালী আছে, দুর্গা আছে, ভগবান আছে, এতই যখন বীর পুরুষ, তো ভারতের হিন্দুদের দেব দেবীদের নিয়ে কটূক্তি করার বাক স্বাধীনতা তোমার মনে জাগে না? এই কাপুরুষ, এতই যখন বাক স্বাধীনতার দরকার, তো হিন্দুদের দেব দেবী নিয়ে কটূক্তি করার সাহস কেন দেখাস না? আজ মুসলমানেরা অসহায়, ইসলাম অসহায়, তাই তোমার বাক স্বাধীনতা শুধু আমার নবীর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে, আমার আল্লাহর বিরুদ্ধে প্রয়োগ করা লাগে। ঠিক তোমার এই বাক স্বাধীনতায় তুমি যদি সত্যিকার বাক স্বাধীনতার দাবিদার হও, তো চলো, বাদ দিলাম ভারতের হিন্দুদের দেবদেবীর কথা, বাদ দিলাম। তোমার কলমের স্বাধীনতা আমি আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক দিচ্ছি, ফরহাদ মাঝহারের কলমের স্বাধীনতা আর রাখাল শাহর কলমের স্বাধীনতা। সাহস থাকলে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। সাহস থাকলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। সাহস থাকলে শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমানের বিরুদ্ধে এরকম কটূক্তি করো দেখি। কিন্তু তাদের বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমার স্বাধীনতা থাকে না। আর অসহায় মুসলমান, অসহায় ইসলাম আর অসহায় মুসলমানের নবীর বিরুদ্ধে কটূক্তি করার সময় তোমাদের স্বাধীনতা জেগে ওঠে। শোনো, মুসলমানদের অন্তরের অনুভূতি তোমাদেরকে আজকে জানিয়ে দিতে চাই। এই যে যাদের নাম উচ্চারণ করলাম, এই রকম দেশের এবং বিদেশের যারা বড় বড় শাসক আছে, যাদের বিরুদ্ধে কটূক্তি করতে তোমাদের বুক কাঁপবে, এরকম হাজারো লাখো কোটি শাসককে আমরা আল্লাহর নবীর সম্মানের বিনিময়ে আমাদের পায়ের জুতার সমানও মূল্য দিতে দ্বিধাবোধ করি না। এটি তোমাদেরকে স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, যেই সরকার আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান রক্ষা করতে পারবে না, ওই সরকার আমরা মানি না। যেই উপদেষ্টা বাক স্বাধীনতার নামে আমার নবীর বিরুদ্ধে কলম ধরবে, ওই উপদেষ্টার উপদেষ্টাগিরি আমরা মানি না। তোমাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই, কাদের রক্তের উপর ক্ষমতায় বসেছ, কাদের রক্তের উপর এই দেশ স্বাধীন হয়েছে, ইতিহাস ভুলে গেছ। 1757 সাল নবাব সিরাজউদ্দৌলার সেই পলাশির আম্রকাননের ইতিহাস থেকে শুরু করে 1831 সালের বালাকোটের ইতিহাস থেকে শুরু করে 1857 সালের সিপাহী বিদ্রোহ থেকে শুরু করে 1947 সালের দুই দ্বিজাতি তত্ত্ব থিওরির উপর ভিত্তি করে মুসলমানদের আলাদা স্বাধীন রাষ্ট্র আন্দোলন থেকে শুরু করে 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে 24-এর জুলাই আন্দোলন পর্যন্ত যত রক্ত ঝরেছে তার 90%-এর বেশি রক্ত এদেশের মুসলমানেরা দিয়েছে। মুসলমানদের রক্তের উপর যে দেশ তৈরি হয়েছে, মুসলমানদের রক্তের উপর যে দেশ স্বাধীন হয়েছে, মুসলমানদের রক্তের উপর যেই গদিতে তোমরা গেছো, ওই গদিতে বসে তোমরা মুসলমানদের নবীর নামে কটূক্তি করবে আর মুসলমানরা সেটি সহ্য করবে, এটি হবে না। অতএব সাবধান করে দিতে চাই, বরং আরো স্পষ্ট করে বলতে চাই যে জুলাই বিপ্লবের সময় লাশের সারি দেখা গেছে। যারা এই জুলাই বিপ্লবের হাজার হাজার মানুষকে হত্যা করেছে তাদেরও ক্ষমা হতে পারে, কিন্তু আল্লাহর নবীর নামে কটূক্তিকারীর কোনো ক্ষমা আছে? কেন ক্ষমা নাই তা কি জানেন? এই জন্য ক্ষমা নাই, যা যিনি ক্ষমা করবে উনি তো দুনিয়াতে নাই। ক্ষমা করবে কে?
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো তুমি কটূক্তি করেছো আল্লাহর নবীর নামে। আল্লাহর নবী দুনিয়াতে জীবিত আছে? তো ক্ষমার কোনো রাস্তা আছে? ক্ষমার কোনো রাস্তা নাই। অতএব তোমরা জুলাই বিপ্লবের সময় যেমন লাশের সারি দেখেছো, বাংলাদেশের 16 কোটি মানুষ আর 3 থেকে 3.5 কোটি আহলে হাদিস, তারা আল্লাহর নবীর সম্মানের জন্য, ইজ্জতের জন্য ওই রকম লাশ নিহত হয়ে যাবে, তবু আল্লাহর নবীর সম্মানকে রক্ষা করেই ছাড়বে ইনশাআল্লাহ। আজকে বক্তব্যের শেষের দিকে এসে গাজী ইলমুদ্দিন রাহিমাহুল্লাহর একটি সংক্ষিপ্ত ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। গাজী ইলমুদ্দিন ভারত উপমহাদেশের একজন বৃহৎ সম্মানিত ব্যক্তি, যিনি রাজপাল যে রঙ্গিলা রাসূলের লেখক ছিল, সেই রঙ্গিলা রাসূলের লেখককে হত্যা করেছিল। তাকে হত্যা করার পর ব্রিটিশ সরকার গ্রেফতার করে তার ফাঁসির আদেশ বাস্তবায়ন করেছিল। যখন ইলমুদ্দিনের ফাঁসির আদেশ দেওয়া হয়, তখন ইলমুদ্দিনের পক্ষে মামলা লড়ার জন্য কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নাহ তিনি উকিল হিসেবে সেই মামলার দায়িত্ব গ্রহণ করেন। আর ফাঁসি বাস্তবায়ন হওয়ার পর তার লাশের জানাজা করতে দেওয়া হয়নি, মাটিতে দাফন করে দেওয়া হয়েছিল। তখন আল্লামা ইকবাল তার ব্যক্তিগত জামানতের ভিত্তিতে সেই লাশ কবর থেকে উঠিয়ে লাহোরে নিয়ে গিয়ে জানাজার সালাত আদায় করে আমরা গুনাহমুক্ত রমজানের একটা চ্যালেঞ্জ আমরা নিতে চাচ্ছি ভালো অভ্যাস তৈরি করার জন্য। 5 ওয়াক্ত সালাত আমরা জামাতে আদায় করব, কোনো সূর্য ওঠা পর্যন্ত না ঘুমানো। এটা আমাদের ব্যাড হ্যাবিট, ব্যাড কালচার, যে আমরা সাহারির পরপরই, ফজরের সালাতের পরপরই ঘুমিয়ে যাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা অন্যান্য সাহাবীদের থেকে প্রমাণিত নয়। আল্লাহর নবীর রুটিন অনুযায়ী যদি কেউ চলতে চায়, তাহলে তাকে সাহারির পর, ফজরের সালাতের পর যে জায়গায় সালাত আদায় করেছে ওখানে বসেই জিকির, আজকার, তাসবিহ, তাহলিল করতে হবে সূর্য ওঠা পর্যন্ত। সূর্য ওঠার পর 4 রাকাতের সালাত আদায় করে বাসায় গিয়ে ঘুম যাবে। এই একটা জায়গায় যদি আপনি বৈপ্লবিক পরিবর্তন আনতে পারেন, দেখবেন পুরো রমজান মাস আপনার কাজে লেগেছে। কোরআন তেলাওয়াত করতে চান, সেটারও সময় পাবেন। জিকির আজকার করতে চান, সেটারও সময় পাবেন। সকাল সন্ধ্যের জিকির তো আমরা ভুলেই গেছি, করিই না। তাহলে এই শুধু ফজরের পরের ঘুমটা যদি আমরা স্টপ করি, দেখবেন সকাল সন্ধ্যের জিকির, কোরআন তেলাওয়াত, জ্ঞান অর্জন, সকল কাজ আপনার জন্য সহজ হয়ে গেছে। সূর্য ওঠার পর আপনি ঘুম যান, অফিসে যাওয়ার আগ পর্যন্ত, সূর্য ওঠার পর ঘুম গিয়ে অফিসে যাওয়ার আগ পর্যন্ত ঘুমিয়ে থাকেন। ঠিক আসরের পর থেকে ইফতার পর্যন্ত এই সময়টাও আমাদের স্টপ করে রাখতে হবে, যে এই সময়টা আমরা কোরআন তেলাওয়াত, জিকির আজকার এবং দিনের জ্ঞান অর্জনের জন্য ব্যয় করব। আর এই জিকির আজকারগুলো দরকার আছে কেন নয়, এগুলো আমাদের চারি সাইডে জাদু, বদনজর, শয়তানি আক্রমণ, এগুলো সব কিছু থেকে আমাদের একটা শিল্ড, বর্ম হিসেবে আমাদের মধ্যে কাজ করে। আর তৃতীয় আর একটা পরিবর্তন আনতে পারেন, যেটা ইমাম সাহেবদের জন্য কঠিন, তবে যাদের পক্ষে সম্ভব তারা করতে পারেন। সেটা হচ্ছে যাদের তাহাজ্জুদের সালাত আদায় করার অভ্যাস আছে এবং যাদের কনফিডেন্স আছে যে রাতে জেগে তাহাজ্জুদ সালাত আদায় করতে পারবেন, তারা জামাতের সাথে ইশার সালাত আদায় করে বাসায় গিয়ে ঘুমিয়ে পড়ে একাকী রাতের শেষ অংশে উঠে, সাহারির 1-2 ঘন্টা আগে উঠে একাকী তাহাজ্জুদের সালাত আদায় করে আল্লাহর সাথে একাকী দোয়া করবেন, কথা বলবেন। আল্লাহর সাথে যখন একাকী কথা বলবেন, তখন আপনি বুঝবেন যে আপনার রুহের উপর আপনি কি জুলুম করেছেন। কেননা সারা দিনের ব্যস্ততাতে কখনো রুহকে সময় দিতে পারেননি। তো ওই সময়টা যখন আপনি আপনার রুহকে সময় দিবেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে চাইবেন, তখন আপনার চোখ দিয়ে অশ্রু বের হবে, তখন আপনি সঠিক পথের দিশা পাবেন। আর যদি এটা করা সম্ভব না হয়, তাহলে জামাতের সাথে তারাবির সালাত আদায় করতে হবে, তবুও যেন ওই ফজিলতটা মিস না যায়। তাহলে রমজানের রুটিনের 3টে জিনিস আমাদের পরিবর্তন করা দরকার। 1,
ফজরের পর না ঘুমানো, 2 আসর পর থেকে মাগরিব পর্যন্ত সময়টাকে কাজে লাগানো, আর ফজরের পর থেকে সূর্য ওঠা পর্যন্ত সময়টাকে কাজে লাগানো, আর যদি সম্ভব হয় রাতের শেষ ভাগে উঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ইবাদত করা, আর যদি বাকি পুরো 30 দিন যদি সম্ভব না হয় অন্তত শেষ 10 দিন তো অবশ্যই রাতে জাগতে হবে, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। তো সম্মানিত উপস্থিতি, আমরা যদি পুরো রমজানকে একটা ফুল প্যাকেজ হিসেবে নিই ভালো অভ্যাস তৈরি করার, তাহলে যেমন আমাদের শরীর উপকৃত হবে, শরীর থেকে সকল রকমের যতগুলো চিকিৎসা জগতের যত আমাদের শরীরের জন্য ক্ষতিকারক জিনিস আছে সবগুলো থেকে যেমন আমরা পবিত্র হব, ঠিক তেমনি গুনাহমুক্ত একটা রমজান পার করার মাধ্যমে কিন্তু আমরা গুনাহ থেকেও মুক্ত হব। আমাদের অতীতের সকল গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেন, বলেন ইনশাআল্লাহ। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এবং আমাদের মক্তবের শিক্ষক যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা এখান থেকে দাওয়াতি স্পিরিট এবং দাওয়াতি জাজবা নিয়ে আপনারা আপনাদের এলাকায় যাবেন এবং সেখানে আপনাদের দাওয়াতি মিশন এই রমজানকে সামনে রেখে আরও জোরদার গতিতে আপনারা পরিচালনা করবেন এবং দাওয়াতি মিশন চালাতে গিয়ে অবশ্যই আমাদের যে ছোটোখাটো খিদমত আছে এই খিদমতগুলোর কথা ভুলবেন না। যেমন মাসিক আল ইতিসাম, আপনাদেরকে যখন ট্রেনিংয়ে আসছেন তখনও বলা হয়েছে মাসিক আল ইতিসামের সকল সম্পাদকীয়গুলো যুগোপযোগী থাকে, প্রশ্নোত্তরগুলো বড় বড় আলেমের মাধ্যমে তৈরি হয়, দেশি বিদেশি আলেমের মাধ্যমে। এই মাসিক আল ইতিসামকে মূল্যায়ন করা মানুষের সকালের একদিনের সকালের নাস্তার চাইতেও কম টাকায় পুরো 1 মাসের একটা মাসিক আল ইতিসাম পাওয়া যায়। তাহলে কেন আপনি মানুষকে সেটা নিতে উদ্বুদ্ধ করবেন না? উদ্বুদ্ধ করার সবচেয়ে সহজ উপায় কি? প্রথমে 5 কপি নিজে নিয়ে যারা গ্রামের শিক্ষিত মানুষজন আছে, অঞ্চলের শিক্ষিত মানুষজন আছে, বই পুস্তক পড়ে, হোক সেকুলার, হোক হিন্দু, হোক মুসলিম, তাকে দিয়ে আসবেন যেটা আপনি পড়েন। 5 জনকে দিলে 1 জন অন্তত বলবে ঠিক আছে তুমি প্রতি মাসে এটা দিয়ে যেও। 10 জনকে দিলে 2 জন অন্তত বলবে তুমি প্রতি মাসে এটা দিয়ে যাও। এইভাবে আপনি শিক্ষিত শ্রেণীর মধ্যে আপনার মাসিক আল ইতিসামের গ্রাহক এবং এজেন্ট তৈরি করতে পারবেন। পাশাপাশি জামিয়া সালাফিয়ার যে অন্যান্য কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং আপনাদের স্বতঃস্ফূর্ত আগমনের কামনা করে সকলের জন্য দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের এবং আমাদের সকলকে পুরো রমজান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে এবং জ্ঞানের অর্জনে কাটানোর তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যেহেতু আমাদের অনলাইনও দর্শক শ্রোতা আছে সেহেতু আরেকটি কথা আমি যুক্ত করি যে আমাদের মিরপুর 12তে দাওয়া সেন্টার আছে। সেই মিরপুর 12 দাওয়া সেন্টারে আমরা রমজান মাসব্যাপী এক বিশাল কর্মযজ্ঞ হাতে নিয়েছি। প্রত্যেক দিন ইফতারির ব্যবস্থা থাকবে, প্রতিদিন দার্সের ব্যবস্থা থাকবে, হাদিস পাঠের ব্যবস্থা থাকবে এবং সম্পূর্ণ ডিফারেন্ট 4টা কোর্স আমরা লঞ্চ করতেছি মিরপুর দাওয়া সেন্টারে। একটা কোরআন শিক্ষা কোর্স ছেলেদের জন্য, একটা কোরআন শিক্ষা কোর্স মেয়েদের জন্য, মেয়েদেরটা মেয়ে শিক্ষিকা, ছেলেদের জন্য ছেলে শিক্ষক। আর একটা হচ্ছে আরবি ভাষা শিক্ষা কোর্স ছেলেদের জন্য, আরবি ভাষা শিক্ষা কোর্স মেয়েদের জন্য, ছেলেদের ছেলে শিক্ষক, মেয়েদের মেয়ে শিক্ষিকা। যারা ফিজিক্যালি উপস্থিত হবেন তারা মিরপুর 12 দাওয়া সেন্টারে উপস্থিত হবেন। আসরের পর থেকে ক্লাসগুলো শুরু হবে, আসরের পরে ক্লাস শেষ হওয়ার পর মাগরিবে ইফতারির ব্যবস্থা থাকবে, ইফতারির পর দার্স হোক হাদিস পাঠ হোক সেটা থাকবে। তারপরে এশার সালাতে আমাদের তারাবি এবং সুন্নাত পদ্ধতিতে সুললিত কণ্ঠে তথা পুরো একটা প্যাকেজ আসর থেকে নিয়ে তারাবি পর্যন্ত পুরো একটা প্যাকেজের আমরা আয়োজন করছি মিরপুর 12 দাওয়া সেন্টারে। যারা ঢাকা এবং ঢাকার আশেপাশে আছেন তাদের সকলকে উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা প্রতিদিন মিরপুর 12 এই দাওয়া সেন্টারে আপনারা আসতে পারেন। আমি নিজে প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করব। আপনাদের শ্রদ্ধেয় শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ তিনিও প্রতিদিন উপস্থিত থাকার চেষ্টা করবে বিভিন্ন দার্সে এবং হাদিস পাঠে। এই কর্মযজ্ঞগুলোতে আপনারা অংশগ্রহণ করুন এবং সহযোগিতা করুন এবং জ্ঞান এবং ইবাদতের মাধ্যমে আমরা পুরো রমজান মাস যেন সবাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের পার করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আজকে যারা এই বিশাল মহৎ অনুষ্ঠান আয়োজন করেছে তাদের সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অনুষ্ঠান আয়োজন করার জন্য জাযায়ে খায়র দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ এইটা প্রশংসা আল্লাহ, শান্তি উত্তীর্ণ হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা একটু হাত উঠান দেখি। মাশাআল্লাহ, বারাকাল্লাহ ফিক, জাযাকাল্লাহ। তার মানে আছেন আপনারা, বোঝা যাচ্ছে। বসেন।
আমরা আজকে আমার বক্তব্যের বিষয়বস্তু ছোট ছোট কয়েকটা ভাগে ভাগ করব। প্রথমত যে বিষয় আমার দেওয়া আছে সে বিষয়ে তো কথা বলবই, রমাজান এবং বিজ্ঞান, এবং গত জুমার খুতবাতেও আলোচনা করেছি। তার আগের দিন শহীদ সোহরাওয়ার্দী কলেজ, মেডিকেল কলেজ, সেখানেও আলোচনা করেছি। আজকেও সংক্ষিপ্ত কথা থাকবে ইনশাল্লাহ। তার আগে দুটি কথা। এক, যারা হয়তো আপনারা আমাদের এই অনুষ্ঠানে যেতে পারেননি, কেননা যাওয়ার রাস্তা পার হওয়া সমস্যা এবং খাদ্য সালাদ সব মিলিয়ে একটা অগোছালো অবস্থা ছিল আর কি, সেহেতু ওই টপিকের উপর দু একটা বাক্য আমাদের জানা উচিত। সেই বিষয়টার উপর আমরা দু একটা বাক্য বলবো। তারপরে আমরা আমাদের যারা আপনারা এখানে উপস্থিত হয়েছেন বিভিন্ন জেলা, বিভিন্ন অঞ্চল এবং প্রত্যন্ত অঞ্চল থেকে, তারা যে কার্যক্রমের সাথে জড়িত আছেন সেই কার্যক্রম সম্পর্কে দু একটি কথা বলবো। তারপরে আমাদের রমজান এবং বিজ্ঞানের যে বিষয়বস্তু আছে সে বিষয়ে কথা বলবো। তবে তার আগে যারা আজকের আয়োজক আছেন এবং খুব বেশি স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, তাদেরকে অনুরোধ করব এখন আর স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করা লাগবে না। বিশেষ করে আমাদের জুয়েল ভাই, আমাদের নিয়ামুল ভাই, তারপরে আমাদের আজম ভাই, তারেক আঙ্কেল, রেহান আঙ্কেল, তারপর ওয়াহিদ আঙ্কেল, সবাইকে বলবো যে এখন আর স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করতে হবে না, এখন একটু বক্তব্যটা শুনেন। এখন যদি বক্তব্য না শোনেন তাহলে আমার কাছে মনে হবে যে আজকের আয়োজন সফল এবং সার্থক নয়, সফল এবং সার্থক করতে পারিনি। তো আমি আবারও নাম নিয়ে উদাত্ত আহ্বান জানাচ্ছি আমাদের জুয়েল ভাইকে, আজম ভাইকে, মিম ভাইকে, তারপরে তারেক আঙ্কেলকে, রেহান আঙ্কেলকে, নিয়ামুল ভাইকে, সবাইকে যারা আপনারা আজকের অনুষ্ঠানে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন, সবাই একটু আমাদের এই বক্তব্যটা একটু মনোযোগের সাথে শুনবেন। প্রথমত যে বিষয়ে আমরা বাইরে একটি মানববন্ধনের আয়োজন করলাম সেটি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি। তো আমরা যে বক্তব্যগুলো সেখানে তুলে ধরেছি সেটি হচ্ছে, রাখাল সাহা নামক যে ব্যক্তি ফেসবুকে লিখেছে আল্লাহর নবীর এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিষয়ে এবং খুবই নিকৃষ্ট জঘন্য ভাষা ব্যবহার করেছে, সে তার ফেসবুক স্ট্যাটাসে তুলে ধরতে চেয়েছে যে সে বাক স্বাধীনতা চায়। তো আমার পাল্টা প্রশ্ন হচ্ছে যে তাদের যখন এতই বাক স্বাধীনতার প্রয়োজন, তো সেই বাক স্বাধীনতা প্রয়োগ করার জায়গা কি শুধু আমাদের নবী আর আমাদের আল্লাহ? বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে কোনোদিন তো দেখলাম না যে হিন্দুদের দেবদেবী বা খ্রিস্টানদের মা মেরি বা জেসাস ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বা ইহুদিদের মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কাউকে নিয়ে তো কটূক্তি করতে দেখলাম না বাক স্বাধীনতা প্রয়োগ করতে গিয়ে। তো মুসলমানেরা অসহায়, মুসলমানদের শক্তি নাই, মুসলমানদের ক্ষমতা নাই, মুসলমানদের সামর্থ্য নাই, এই জন্য তোমাদের সকল বাক স্বাধীনতা প্রয়োগ করতে হয় মুসলমানদের বিরুদ্ধে। আর এতই যখন বীর পুরুষ, আমি তো বলি কাপুরুষ, কাপুরুষের ঘরের কাপুরুষ, এতই যখন বীর পুরুষ, তো একটু পাশের দেশের দেবদেবী বাদ দিলাম, পাশের দেশের প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট নরেন্দ্র মোদী বা অমিত শাহ, তাদের বিষয়ে একটা কটূক্তি করে দেখো দেখি তোমার বাক স্বাধীনতা কতদিন টিকে। তো তাদের বিষয়ে তোমার বাক স্বাধীনতা প্রযোজ্য হবে না, প্রযোজ্য হবে আল্লাহর নবীর বিরুদ্ধে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে। সম্মানিত উপস্থিতি, যেহেতু মুসলমানদের শক্তি এবং ক্ষমতা নাই, সেহেতু মুসলমানদের অন্তরের অনুভূতিটা তাদেরকে জানানো উচিত। মুসলমানরা তাদের নবীর বিষয়ে কি ফিল করে। আল্লামা ইকবাল বলেন, তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, যে তোমাদের কাছে অস্ত্র শস্ত্র আছে, তোমাদের কাছে গোলা বারুদ আছে, রাষ্ট্র ক্ষমতা আছে, আর আমাদের কাছে আছে আমাদের কলিজা, আমাদের জীবন। তো তোমরা তোমাদের অস্ত্রাগারে থাকা সকল অস্ত্র শেষ করে দিবা, তোমাদের বম, তোমাদের ট্যাঙ্ক সব আমাদের উপর বর্ষণ করে শেষ করে দিবা, আর আমরা জীবনের পর জীবন দিতে থাকবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য। যেহেতু আমাদের কাছে অস্ত্র নাই, আমরা নিরস্ত্র অসহায়, তো আমরা কি দিতে পারবো? জীবন দিতে পারবো। এই জন্য আল্লাহ বলেছে, তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোমরা তোমাদের শক্তির পরীক্ষা নিবা, আমরা আমাদের ইমানের পরীক্ষা নিব। যেমন ওই যে বালকের দাওয়াতি কাজে যখন সবাই ইসলাম গ্রহণ করে গেল, যে আসহাবুল উখদুদের কথা আল্লাহ বলেছেন, তখন বাদশাহ কি বললো? বললো যারা ইসলাম গ্রহণ করেছে সব আগুনে নিক্ষেপ করা হবে। তো বাদশাহ তার ক্ষমতার পরীক্ষা নিয়েছে, আর যারা যারা আগুনে ঝাঁপ দিয়েছে তারা কিসের পরীক্ষা নিয়েছে? ইমানের পরীক্ষা নিয়েছে। তো হুনার আজমা হাম জিগার আজমায়েঙ্গে, তোমরা তোমাদের ক্ষমতার পরীক্ষা নাও, আমরা আমাদের কিসের পরীক্ষা নেব? ইমানের পরীক্ষা নেব। আল্লামা ইকবাল আরো একটি কবিতায় বলেছেন যে কাফের হ্যায় তো শমশের পে করতা হ্যায় ভরসা, মোমিন হ্যায় তো বেতেক ভি লড়তা হ্যায় সিপাহী। কাফেরের সকল ভরসা হচ্ছে দুনিয়াবি আসবাবের উপর, দুনিয়ার টাকা পয়সা, ধন দৌলত, অস্ত্র শস্ত্র, পাওয়ার, ক্ষমতা, তার সকল ভরসা এগুলোর উপর। আর মুমিন যদি হয় তাহলে মুমিন ঢাল তলোয়ার ছাড়াই তার একমাত্র ভরসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর, তার নিজের ইমানের উপর। তো এই জন্য আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তোমাদেরকে আমরা এই অনুভূতিটুকু জানিয়ে দিতে চাই
যে তোমাদের এতই বাক স্বাধীনতার দরকার, প্রচুর স্বাধীনতার দরকার, রাখাল সাহার, ফরহাদ মাজার আর তাদের শিষ্যদের, লালনবাদী সুফি শিষ্যদের প্রচুর স্বাধীনতা দরকার। তো যখন এতই স্বাধীনতার দরকার, তো আমরা আমাদের অন্তরের অনুভূতি তোমাদের জানিয়ে দিতে চাই। সেটি কি? সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহ সুবহানাহু তাআলার শানে কটূক্তি করার পূর্বে আমরা আমাদেরকে হত্যা করার স্বাধীনতা দিয়ে দিলাম, যাও। তথা বাংলাদেশের প্রত্যেক যে মুসলমানের অন্তরে ঈমান আছে তাদের সবকে হত্যা করে দাও, স্বাধীনতা দিলাম। কিন্তু আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তি করা যাবে না। স্বাধীনতার দরকার, আমাদের হত্যা করো, আমাদের ধন সম্পদ নিয়ে নাও, আমাদের জমি জায়গা নিয়ে নাও, আমাদের ফাঁসির কাষ্টে ঝুলিয়ে দাও, আমাদের শুলির কাষ্টে ঝুলিয়ে দাও। কত স্বাধীনতা তোমাদের চাই, কত ক্ষমতা তোমাদের চাই। আমাদের গালিগালাজ করো, আমাদের বাপ মায়ের বিরুদ্ধে গালিগালাজ করো, আমাদের সন্তান সন্ততির বিরুদ্ধে গালিগালাজ করো, সব কিছুর